শিশির মাথায় ছিল সবুজ মামা তিনি মোদের প্রিয়তম শামসুল উলামা শামসুল উলামা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহর নিয়ামতের ভান্ডার থেকে কতটুকু নিয়ামত প্রাপ্ত হয়েছিল আল্লাহ দান করছিল সারা বুঝার ক্ষমতা নাই, ছিল না, এখনো নাই। আর যে সামান্য সামান্য একটুকু বুঝছি ইটার উপরে আমল করতাম পারছি না, চরমভাবে দুঃখিত আর আফসোস করি যে হায় কিতা পাইলাম আর কিতা হারাইলাম। আমি ছোটোখাটো হতারে খুব মনে হয়, আগে ইলা অত মনে হইত না। তরবিয়ত প্রশিক্ষণ আমরা যেটা পাইছি কথা কইলে এখানে সামান্যতম লাগে, কিন্তু এখন মনে হয় বড় গুরুত্বপূর্ণ বিষয় আদি সম্পর্কে আমরা তরবিয়ত দিয়ে গেছে। নানান ঘটনা মনে হয়। আমার মনে আছে একদিন সাহেব কিবলা তশরিফ নিছেন গিলাসোড়াত, সকাল করে নাস্তা করে 2-3 বাড়ির তশরিফ নেওয়ার কথা। আপনারা দেখা আছে, জানা আছে, সাহেব কিবলা তশরিফ কোনোখানে নিলে অজানা ফাঁকিরও গেলে অতি তড়িৎ মানুষের জানাজানি হইত, মানুষ জড়ো হইতা, জমা হইতা। বারইয়া রিক্সার ওপর সুবিধাজনক আসিল না, সাবে হইলা রিক্সা থেকে 8 আরাম পাইম তশরিফ নিলা। বহুত মানুষ করে। আমি শারীরিকভাবে দুর্বল। আমার মোহতরম দোস্ত মরহুম দেওয়ান আব্দুল বসির সব বুড়া মানুষ, 2 জনের লগে চলতাম পারিয়ান না, খরে হয়ে গেছে। হঠাৎ একজনে আইয়া হইলা যে সাহেব কিবলা আপনারা ডাকরা। দৌড়িয়া খাসাত গেলাম, খাড়া হইয়া ফরমাইলা, না আর জরুরি কোনটা নাই, জানতাম সাইয়ার তুমি যেন 8 জানো। প্রশ্ন বড় সহজ করলা, জবাব দিবার আর কোনটা ভাই না। 8 জানি না তে তান সরু হইয়া 8 আর কিনা। ছোটকাল থেকে 8 আইছি আর 8 ফুলতুলির তো 8 যায়, গাড়িও যায়। এই প্রশ্নর কি উদ্দেশ্য? আরজ করলাম সাহেব কিবলার গেস্তনে 8 শিখতাম। ফরমাইলা আমি শিখাইতাম করে ডাকছি। প্রশ্ন ও যে আমরা বয়স 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস করি আগে বাড়ে। আমরা যত আগে বাড়ি আর আল্লাহর দিকে আমরা অগ্রসর আর বাস্তবে। কারণ মৃত্যু পর্যন্ত আমরা আগুয়ানির ঘরে, মৌতর বাদে আমরা বরজখল কবর যাইমু, এরপরে হাসর কাইম হইব, এরপরে তো আমরা আল্লাহর কাছে ফসি যেতাম। সে তো আমরা আল্লাহর দিকে বেখেয়ালিত বা গাফলত অগ্রসর হইতে আসি, তাওয়ান ও কারহার, অর্থাৎ আনন্দিত মনে হই আর না খুশির ভাবে হই আমরা আল্লাহর দিকে অগ্রসর হই। গতিকে বড় ফায়দার 8 হইল প্রয়োজন ছাড়া ডাইনে বাউয়ে না দেখিয়া, সামনে দিবা নিচে দি দেখিয়া, আর 1 ফাড়া দেওয়ার লাগে মনে আইত যে আমি 1 ফাড়া লগে আল্লাহর দিকে 6 ইঞ্চি আগুয়াইলাম, আর 1 ফাড়া দিকে আল্লাহর দিকে 6 দিকে আগুয়াইলাম। ওলা যতবিল 8 হলে এই দিয়ানোর উপরে, এটা যদিও কোনো জিকির নাই, কোনো দিয়ান নাই, কোনো মরাকাবা নাই, বড় তরিকতর কোনো সবক নাই, কিন্তু তরিকতর এই আদবে আল্লাহর এক বন্দায় কয়েক ফাড়া 8 আল্লাহর দিকে বহুত অগ্রসর হয়েছে। এই সবক করলাম। আমি এই মিশাল হইয়া কইতাম স্যার, এই ফাড়ায় ফাড়ায় হরুতার জেলা হইন আত দরি 8 আনি, আমরা আঙুলির দরিয়া টানি টানি গুমি খাইছে গুরুত্ব সহকারে। খানেকা চলে আমি আর করলাম সাপ ঘুমানি জানি না, কিলা ঘুমাইতাম বয়ান করলাম। এর 13 দিন পরে বুরকি মস্তমি শহর বাড়িতে গেছি। কার্তিক মাসের দিন খালানালাত ফানি কম, বাকি সঙ্গী সাথী হল খালর ঘরে দিয়ে 8 যাইরা
জিন্দাবাদ কইরার সাব কিবলার এক নাও দিলা ফরমাইলা সাহেব এই দুর্বল এনে তুলিলা নাও উঠি গেলাম আরাম করবার বালিশ আছে আরাম করিয়া কইল ও তুমি জিকাইছিলা এনে খানে খাত ঘুমাইন গিলা সাব ও ঘুম শিকাইলা ই আজকুর ই সবক দেখি খানে খাত জেলা কইসলা হেঁটতে আর যারা বাক্কা উপর এর কতদিন ভরে জানি না আবার কইলা ও বা ঘুমাইবার নিয়ম হইক এটার লাগে আরো ধরা ঘুরে এখানে গ্রামীণ ভাষায় ফরমাইলা যে দেখছো নি গৃহস্থর মানুষের ফালা কুত্তা যেগুলো মালিকর বাধ্য মালিক তো তার বিছনা তারাম করে নিল আর কুত্তা গিয়ে দরওয়াজার সামনে মাথা মাটিত ফেলাইয়া আর ঘুমাইরা ঠিক আল্লাহরে যারা চাইন এরা ঘুমাইবার সময় নিজর বার ভিতর ইমান আমল দুনিয়া আখিরাত সারা আল্লাহর হাওয়ালা করিয়া ঘুমাইতে ওই সময় আমার বুখারী শরীফের হাদিস মনে হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ঘুমাইবার সময় যত দোয়া পড়া লাগে সকল তার শেষের দোয়া হইতো আল্লাহুম্মা ইন্নী আসলামতু ইলাইকা ইয়া আল্লাহ আমি শুনলো না তোমার মুখে হইয়া ঘুমাইয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা আমার চেহারা আমার রূপরে তোমার মুখে হলাম ও ফাওয়াদতু আমরি ইলাইকা আমার বিষয় আছে সারা তোমারে সমঝাইয়া ঘুমাইয়া ও আলজাহতু জাহরি ইলাইকা আমি ফিট দিয়ে জান দিয়ার আল্লাহ তোমার কদম কুদরতের কদম তোমার দিকে লা মালজা ওয়ালা রাগবাতান রাহবাতান ইলাইকা দিলে তোমার ডোর আর তোমার কেসটা কি ভাইবার আসার খাইছে তোমার হাওয়াল হয়ে গেলাম লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহ আশ্রয় নিবার আর কোনো জায়গা নাই আর বাসিবার ডরাইয়া হরবার আর কোনো জায়গা নাই তুমি ছাড়া তোমারে ডরাইয়া ডর লইয়া হচ্ছি আর কিন্তু ডরাইয়া তো অন্য আশ্রয় যেতাম হাও আশ্রয় নেই তোমার কাছে আশ্রয় লইলাম আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা তুমি যে কোরআন শরীফ নাজিল করছো ইকানোর উপরে আমি পুরা ইমান রাখিয়া ঘুমাইয়ার কবির নবিকাল্লাযী আরসালতা আর তুমি যে নবী পাঠাইছিলে আমরা হেদায়াতের লাগি রসুল বানাইয়া তার উপরে পুরা ইমান লইয়া ঘুমাইয়ার সাব কিবলার এই ঘুমাইবার তরিকারে আমি রসুলুল্লাহর হাদিসের লগে মিলাইয়া দেখলাম যে জেলা ফালতু কুত্তায় ফরমাবরদার কুত্তায় মালিক ভক্ত কুত্তায় মালিক গড় থইয়া মালিকর দ্বারও ঘুমায় সারা বাড়ি বহুত মোটা আর কোনো কারো ঘুমায় না দরজার সামনে ঘুমায় লগে আহতা ফরমাইলা যে কুত্তাটা মালিকর যে পরিমাণ ভক্ত হইব প্রিয় হইব ও পরিমাণ দরজার খাঁচা লইয়া ঘুমাইব অন্যখানে কুসাদা জায়গা আছে ঘুমাইতো নাই ডোর আছে দরজা খুলিয়া মালিকে ভাড়াও মারিতে পারে এই ডোরও তার নাই হে মালিক ভক্ত কুত্তা তার সকলতা মালিকর কদমর তলে থইয়া আর ঘুমাই রয়ে হদিসর সারা এবারতর দুয়ার মজমুনর মানা মিলাইয়া দেখলাম তান ভাষায় হলা কইছেন আর রসুলুল্লাহর ভাষায় হলা কইছেন ই ছোট দুই ঘটনা আমি কইয়া কইতাম সাইয়ার তিলে তিলে ফাড়ায় ফাড়ায় চলাত বোয়াত আরাম জাহিরি চোখ দি চাইয়া জুবান দি মাতিয়া আর বাতিনি চোখ দি চাইয়া কলবি তওজ্জু দিয়া আমরা রে সারা জিন্দগি বর খালি শিক্ষাও দিয়া গেছে ফুলতলি সাহেব কিবলার মাঝে হুব্বে রসুলের মাত্রা কি পরিমাণ আছিল আপনারা জানে যে পরিমাণ দেখাইছেন আমি বিদেশ আসলাম কয়েক বছর ওই সময় সৈয়দপুরের দুর্ঘটনা ঘটল আমার কলিজাটা সেদ হয়ে গেলে আমি ভুল খবর হইলা শুনছি যে ইন্তেকাল হয়ে গেছে মারি লিছেন মানুষে নমাজো মাঝো আমার হল লইছে খাবার তো হইব কয়েকদিন শেষে জানলাম না বাসাইয়া আল্লাহ রাখছেন এই ঘটনার থাকি সুস্থ আর পরে সাহেব কিবলা লন্ডন তহসিল নিলা ওই সময় আমার প্রথম লন্ডন যাওয়া সাহেব কিবলার সিটি হজ তহসিল নিলা আমারও যাওয়া পড়ল হরইয়া রোজা শরীফ তশিব নীলা
সালাত সালাম শেষ করলা, এরপরে ফরমাইলা ভাই জাগা জুড়িয়া বেশি সময় উবাইতে তারা দিতরাও না, চলো আমরা হরিয়া কদম শরীফর দ্বারও যাই গিয়া। রসুল্লাহর কদম মোবারক তো আমরার দেশ মুখে। আমি মনে মনে কোনো সময় আত্মতৃপ্তির লেগে হই যে আলহামদুলিল্লাহ আমরার দেশটা বা রসুল্লাহর কদম মোবারক আছে। আর আপনি যদি পশ্চিম মুখা মাথা দিয়া ফুক মুখা ফাও দিয়া হুতইন তো চোখ মেললে কোন মুখা পড়বো ওবাই পড়বো না নি, তে রসুল্লাহর নজর মোবারক আমরার দিকে আছে। এটা হরুতে আমি বুঝ, হরুতে আত্মতৃপ্তির লাগি থুড়া করে তার বুঝ হয়ে যায়। ফরমাইলা চলো আমরা কদম শরীফর দ্বারও গিয়া বই। তখন ইবে হামাল যেত এগুলা যে বেড়া দেব হয়ে গেছে শিরকট ধরে, এটা আসিল না। ওনো সাবে বইয়া কসিদাতুন নরমান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রসুল্লাহর তারিফে যে কসিদা লেখছেন জুবানি পড়া আরম্ভ করলা, আর দারে চকুর ভানি পড়েন আমি দেখি এক লাইন কসিদার এক পঙ্ক্তিত গিয়া পড়লা যে ইয়া রসুল্লাহ, শাইরে বা ইমাম সাহেব কইছেন ইয়া রসুল্লাহ, জঙ্গলের পশু তো আপনার আশ্রয় নিয়া সান্ত্বনা লাভ করছে, আমরা তো পশু নাই ইয়া রসুল্লাহ, আপনার কলমা পড়নেওয়ালা সান্ত্বনা চাইয়ার। আর কসিদা পড়িয়া আগাইতে পারল না, বেশি সান্ত্বনা ইলে দোয়া করি উঠি লাগে। আমার লগে আর মৌলান সাহেব আর দুই তিনজন আছে জারজারি খামে বাড়িয়া গেলা গিয়া সাব কিবলা মসজিদে নববীতনে বারইতে কইলা ও বা মেয়ে লোকে দুই জিল কুরআন শরীফ লইয়া মসজিদ সদকা করার লাগে কইছিল, যাও সেই তুমি দোকান কুরআন শরীফ লইয়া টেকা দিলা। হেইন গেলা গিয়ে আমার সাব কিবলা আতে আমার ইশারা দেয়, আমি এখানে সোজা করে নাই কিছু বাপ সাপ দেখিয়া বারইলা সময় সাব কিবলার চেরায় খালি আশু আশি ফুটিয়া উঠেছে। ওখান চাইয়াও আমি পুরা করে না কি আদা বেআদা বলে খান কিছু সাইডে দি করে যে চেহারা অত খান্দন খান্দিলা, অত দুঃখ প্রকাশ করলা, ফরিয়াদ করলা, আর এখন চেহারাটা অত আশু দেখি, আলোকিত দেখি, ব্যবহার কিতা ভয়লা ফরমাইলা ওবা সৈদপুরের মাত্র ইতাই ফালাইয়া যে বাড়ি আসলা আর উড়িসলা, আজ বড় বালা বুঝবাইয়া যায়। ফরমাইলা ও যে ইটা ফালাইয়া ফিটিসলা, ইটা আইজ বলে এক বুঝ লইয়া যাইয়ার বা ইটা সারা গিয়া এখানে যা বমি বা তকলিফ হয়েছিল এর চেয়ে হাজার হাজার গুণ বেশি খুশ হইয়া যাইয়ার। এরপরে কিতা খুশ হইলা কিছু হইলা, আমারে কিন্তু নিষেধ করছেন ইবাজু জীবনে কেউরে কইতাম না, অতএব আমি ইবাজু আর কইতে ইজাজত নাই, কইতাম পারি। আলহামদুলিল্লাহ।